আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমের ক্রিম দিয়ে পেইন কেক। এটা এতটাই টেস্টি খেতে, আমি নিজেও প্রথমে ভাবতে পারি না যে এতটা টেস্ট লাগবে এটা খেতে। এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু তার থেকেও বেশি টেস্টি হয়েছে। এটা যখন আপনারা একবার বানিয়ে খাবেন, আপনারাই বুঝতে পারবেন যে এটার স্বাদ কতটা হয়েছে। আমি ভাবতেও পারি না যে এতটা স্বাদ লাগবে, তাই জন্যই রেসিপিটা আপনাদের মাঝে আমি শেয়ার করছি। আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা শেয়ার করার জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে, সেটা আমাকে ক্রিমটা তৈরি করে নিতে হবে। তো সেই ক্রিমটা তৈরি করার জন্যে প্রথমে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তো হুইপ ক্রিম, তারপরে নিয়ে নিচ্ছি এখানে কিছুটা কনডেন্স মিল্ক এবং আমের কদ। আপনারা দেখতে পেলেন, এটাকে সুন্দর করে আমি এখন ব্লেন্ড করে এটাতে সুন্দর করে ফেটে নিচ্ছি। এটা আপনারা দেখতে পাচ্ছেন। এই ক্রিমটা যখনই হয়ে যাবে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে ফোম, যারা কেক বানান তারা তো জানেনই, যখন একদম ফোম হয়ে যাবে তখন এটা হয়ে গেছে। তো আমি আপনাদের পুরো প্রসেসিংটাই দেখাই দিচ্ছি। দেখেন ক্রিমটা কতটা সুন্দর হয়ে গেছে। যখন ওরকম আঠালো হয়ে যাবে তখন হয়ে গেছে। এখন আমি কেকের ব্যাটারটা তৈরি করছি। একটা ডিম দিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি। তার মধ্যে আমি এখন সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে আসলাম ডিমটা চিনিটা আগে, যেন চিনিটা সুন্দর করে গলে যায়। তারপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ দুধ, আর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ ময়দা, সাথে 2 চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা। এখন এটাকে দিয়ে আমি আবার ব্লেন্ডার করে নিয়ে আসলাম। নিয়ে এসে দেখেন আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম ওই হাফ কাপ তেল আর কিছুটা ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে আবার একটু ব্লেন্ডার করে নিয়ে আসলাম। দেখেন আমার এটা কতটা সুন্দর হয়ে গেছে। আর আমি এখানে একটা তাওয়া দিয়ে অল্প সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এটা ফ্রি হিট করে নিয়েছি এবং খুব হালকা হিটে আমি এই পেনগুলোকে এখন একে একে ভেজে তুলব। তো দেখেন আমি আপনাদের দেখাই দিচ্ছি একটা হওয়ার পরে। প্রথম যেটা দিয়েছি সেটাই এখন উল্টাই দিচ্ছি এরকম হওয়ার পরে। তো এটা হচ্ছে আমার প্রথমটাই। দেখেন এখানেও কিছুটা হওয়ার পরে আমি এখন এভাবে উল্টে দেওয়ার পর দেখেন আমার হয়ে গেছে পেন কেকটা কতটা সুন্দর। তো এটাকে আমি এখন রেখে দিয়ে আমি আরেকটা দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আমি একইভাবে আমি সবগুলো পেন কেক তৈরি করে নিলাম। নেওয়ার পরে এই যে আমি যে ক্রিমটা তৈরি করে রাখছিলাম, সেই ক্রিমটা আমি এখন এই পেন কেকের মধ্যে দিয়ে দিচ্ছি। যে দিকটা সাদা দিক সেই দিকে আমি ক্রিমটা লাগাচ্ছি, আর পেন কেকের যে লাল দিকটা সেটা উপরে থাকবে। তারপরে এভাবে আমি আরেকটা পেন কেক জোড়াই দিয়ে দিলাম। কিন্তু আমার এখানে একটা ভুল হয়েছে যে আমি ক্রিমটা আগে তৈরি করেছি আর পেন কেকগুলো গরম অবস্থায় আমি ক্রিমটা লাগাই দিয়েছি। এই জন্যে আমার ক্রিমগুলো কিছুটা গলে গেছে। কিন্তু আপনারা এই ভুল করবেন না। আপনারা অবশ্যই ক্রিমটা পরে তৈরি করবেন, আর পেন কেকগুলো অবশ্যই অনেকটা ঠান্ডা হতে দেবেন, যেন আপনার এই গরমে ক্রিমগুলো গলে না যায়। কিন্তু আমার ক্রিমগুলো গলে গেলেও দেখতেছেন কেমন কতটা সুন্দর হয়েছে, কিন্তু খেতেও সুন্দর লাগছে। কিন্তু আপনাদের যখন মনে করেন যে এই ক্রিমটা গলবে না, আমি আশা করি তখন আপনাদের আরও বেশি ভালো লাগবে এবং আরও সুন্দর দেখতে লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে লেগে যাচ্ছে ক্রিমগুলো, কারণ আমি গরম করেছি তো তাড়াতাড়ি একটু বাড়িতে ছিল, ওই জন্যে আমি আপনাদের মাঝে শেয়ার করার জন্যে তাড়াতাড়ি ভিডিওটা করছি জন্য একটু গরমই দিয়েছি, তাই জন্য আমার ক্রিমগুলো গলে গেছে। কিন্তু আপনারা যদি ক্রিমটা পরে করেন এবং কেকটাও হচ্ছে একদম প্রপারলি ঠান্ডা করে নেন, তখন কিন্তু আর আপনাদের এইরকম গলাভাবে ক্রিমটা হবে না। তো আপনারা সবাই বাসায় একবার হলেও ট্রাই করতে, ভালো থাকবেন।